আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সে বিষয়টা হলো বাংলাদেশের নির্বাচন পদ্ধতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আমি আপনাদের কিছু জানাবো। সেটা আছে, আমরা পিছনে অনেকগুলো ইলেকশন দেখেছি। আমি মোটামুটি সক্রিয়ভাবে ইলেকশনটা দেখেছি, ইরশাদ সাহেবের, জিয়াউর রহমান সাহেব থেকে এ পর্যন্ত, এবং আস্তে আস্তে দেখেছি প্রতিটা ইলেকশনে পূর্বের ইলেকশন থেকে বেশি টাকা খরচ হয়। এই খরচ হওয়ার কারণ আছে, আমাদের দেশের নির্বাচন কমিশনার যে টাকা বেঁধে দেয় সেই টাকা আমাদের দেশে যে ওই একটা নির্বাচনের করার জন্য যে টাকার একটা নির্ধারণ করেন একজন সংসদ সদস্যের, সেই টাকায় একজন প্রার্থীর একদিনের চা বিস্কুট খাওয়ার টাকাও না। আর তারা নির্বাচন কমিশনার পুরা একটা সংসদীয় আসনের জন্য একটা টাকা নির্দিষ্ট হারে বেঁধে দেন যে এত টাকা পর্যন্ত খরচ করা যাবে। সুধী দর্শক, আমাদের যে নমিনেশন, প্রথমে আসেন নমিনেশন, প্রতিটা দল যে নমিনেশন কালেকশন করেন, সেই নমিনেশন কালেকশন করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। বাতাসে অনেক কিছু ভেসে আসে। নমিনেশন কালেকশন করতে গেলে 100 কোটি টাকাও দিতে হয় দলের প্রধানের হাতে। কারণ এখন টাকা ছাড়া কোনো কিছু হয় না। এখন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নমিনেশন আনতে গেলে 1 কোটি টাকা লাগে। আমি উপজেলা পরিষদের বিষয়ে জানবো না, জেলা পরিষদের বিষয়েও জানি না। আর এমপির বিষয়ে বেশি আলোচনা হয়, এমপির বিষয়ে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়ে। মাঝখানে যে দুইটা ইলেকশন আছে, উপজেলা এবং জেলা, ওটার বিষয় আমার জানা নেই। সুধী দর্শক, এখানে প্রত্যক্ষ ভোটে একজন এমপি নির্বাচিত হন। এখন এই নমিনেশন পেপার সাবমিট করতে